আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা Adobe Illustrator-এর Rotate Tool সম্পর্কে জানব। Rotate Tool হচ্ছে কোনো একটা অবজেক্টকে বাঁকানো, বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকানোকে রোটেট বলে। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। এখানে আমি একটা ফাইল তৈরি করেছি, এখানে একটা পাতার মতো শেপ রেখেছি। এটাকে আমি দুটো কপি করে নিই। প্রথমটাকে সিলেক্ট করে আমি যদি রোটেট টুলে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে আমার যে অবজেক্ট এখানে আছে এটা সেন্টার থেকে 45 ডিগ্রি লিখে দিলাম, কপি করব এবার। তো এবার যে কপিটা হলো এটা সেন্টার থেকে কপি হয়েছে, অর্থাৎ এখন যে দুটো পাতা আছে এখানে সেই দুইটা পাতারই সেন্টার পয়েন্ট একই বিন্দুতে। এবার কন্ট্রোল ডি প্রেস করলে এটাই রিপিট হবে, অর্থাৎ আমার পাতাটা মধ্যবিন্দু থেকে রোটেট হয়েছে। আবার দ্বিতীয় পাতাটার ক্ষেত্রে আমি একটা কাজ করব, এখানে আমি পাতাটাকে সিলেক্ট করার পর রোটেট টুলে একবার ক্লিক করব। একবার ক্লিক করার পর মাউসটাকে পাতার ঠিক নিচে, পাতার একদম কাছে রেখে অল্টার ধরে মাউস ক্লিক করব। এরপর 45 ডিগ্রি লিখে দিলাম, তারপর কপি। এখন যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করি তাহলে এরকমের একটা ফুল আমরা পেয়ে যাব। আবার তৃতীয় এটাতে আমি একই কাজ করব। এবার আমি অবজেক্টটাকে সিলেক্ট করার পর রোটেটে ক্লিক করব, তারপর মাউস পয়েন্টারটাকে নিচে এটার কাছে না রেখে একটু দূরে রাখবো। একটু দূরে রেখে অল্টার ধরে যখন ক্লিক করব 45 ডিগ্রি দিলাম, কপি। এরপর কন্ট্রোল প্লাস ডি, তাহলে এরকম ভাবে একটা অবজেক্ট তৈরি হবে। অর্থাৎ আমরা দেখলাম যে মাউস পয়েন্টারের অবস্থানের ভিন্নতার কারণে অবজেক্টগুলি দেখতেও ভিন্ন ভিন্ন হয়েছে। একই কাজ আমি একটু করব একটা সার্কেল দিয়ে। এখানে আমার একটা সার্কেল আছে, এটা কপি করে রাখলাম। এবার আমি রোটেট করব তিনটাকে তিন ভাবে। প্রথমে এটাকে সিলেক্ট করে রোটেটে ক্লিক করলাম, এবার মাউস পয়েন্টারটাকে সেন্টারের বেশ কাছে রেখে অল্টার ধরে ক্লিক করলাম, তারপর এখানে আমি 20 ডিগ্রি লিখে দিলাম, কপি। তারপর কন্ট্রোল প্লাস ডি যদি প্রেস করি এরকমের একটা ডিজাইন তৈরি হবে। একই কাজ আমি দ্বিতীয় সার্কেলটাকে সিলেক্ট করে রোটেটে ক্লিক করলাম। এবার আমি মাউস পয়েন্টারটাকে পরিধি বরাবর, বৃত্তের ভেতরে কিন্তু পরিধি বরাবর রাখলাম। এবার কিবোর্ডে অল্টার ধরে মাউস ক্লিক যদি করি 20 ডিগ্রি থাকলো, কপি। কন্ট্রোল ডি প্রেস করলে এখন কিন্তু আমরা অন্য রকমের আরেকটা শেপ পাবো। এবার তৃতীয় বৃত্তটার ক্ষেত্রে আমরা কাজটা করব। এটাকে সিলেক্ট করার পর রোটেটে ক্লিক দিয়ে মাউসটাকে বৃত্তের বাইরে রাখলাম, তারপর অল্টার ধরে ক্লিক, 20 ডিগ্রি থাকুক, ওকে, কপি। কন্ট্রোল প্লাস ডি, তাহলে আমরা এই ধরনের একটা শেপ পাবো, ডিজাইন পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা বৃত্তই আমরা রোটেটের কমান্ড দিলাম, তিনটা ক্ষেত্রে রোটেটের অবস্থান ছিল তিন রকম, সেজন্য ডিজাইন তৈরি হয়েছে তিনটা তিন রকম। একইভাবে যদি স্টার্ট দিয়ে করি, আমরা রোটেটে ক্লিক করার পর স্টারের যে কোনো একটা জায়গায় কার্সর রেখে অল্টার ধরে ক্লিক করে 20 ডিগ্রি, কপি। এখানে আমরা আপনারা ডিগ্রি যে কোনো 20, 30 যেরকম ইচ্ছা যে কোনোটাই নিতে পারেন। এবার এটা দিয়ে যদি করি স্পাইরাল শেপ দিয়ে, আমি একটা করব স্পাইরাল শেপের সেন্টারের দিকে কার্সর রেখে অল্টার ধরে ক্লিক যদি করি 20 ডিগ্রি, কপি। তারপর কন্ট্রোল প্লাস ডি, তাহলে এরকমের একটা শেপ আমরা পাবো। আর একই কাজ যখন আমরা করব স্পাইরাল শেপের বাইরের দিকে যদি মাউস রেখে শেষের বিন্দুতে এখানে অল্টার ধরে ক্লিক করি, এবার 20 ডিগ্রি, কপি। কন্ট্রোল প্লাস ডি, দেখেন এই শেপটা আরেক রকম হয়েছে। আবার যদি আমি স্পাইরাল শেপের মাঝামাঝি কোথাও কার্সর ধরে কাজ করতাম তাহলে আরো একটা ভিন্ন রকমের শেপ বা ভিন্ন একটা ডিজাইন আমরা পেয়ে যেতাম। তাহলে রোটেটের কাজ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার এখান থেকে আমি এই পাতাটাকেই কপি করে নিয়ে আসি। এবার এটাকে আমি 45 ডিগ্রি করে ঘুরিয়ে দিব। এবং দ্বিতীয় পাতাটাকে -45 ডিগ্রি করে দিব, শুধু মাইনাস।
ওকে, তাহলে যে শেপটা আমরা পেলাম এই শেপটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। সিলেক্ট করে রাইট ক্লিক প্রেস করে গ্রুপ, অথবা অবজেক্ট মেনু থেকে আমরা গ্রুপ করতে পারি। এখন এটাকে আমি একটা বৃত্তের চারিদিকে বসাবো, তাহলে আমাকে একটা সেন্টার পয়েন্ট নিতে হবে। আমি রুলার থেকে দুটো গাইডলাইন নিয়ে একটা সেন্টার পয়েন্ট তৈরি করে নিলাম। এরপর পাতাটাকে আমি যে কোনো একটা বিন্দুতে বসিয়ে পাতাটাকে সিলেক্ট করে রোটেটে ক্লিক করব। তারপর মাউস পয়েন্টারকে একদম সেন্টারে রাখবো, আমার যে গাইডলাইন নিয়েছি তার সেন্টারে রেখে অল্টার ধরে ক্লিক। এবার 45 ডিগ্রি বা -45 ডিগ্রি দেওয়া আছে। এবার যদি আমি এখানে আমার ইচ্ছা মতো আমি 30 ডিগ্রিও নিতে পারি, নিয়ে কপি করে দিলাম। তারপর Ctrl+D, এভাবে আমরা কপি করতে পারি। এবার আমি এই পাতাটাকে একটা বৃত্তের চারিদিকে বসাতে চাই, সেজন্য আমি একটা কাজ করব। এখানে আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে এটাকে সেন্টার পয়েন্ট ধরে নিচ্ছি। এবার আমি একটা বৃত্ত আঁকবো। শুধু স্ট্রোক থাকলেই চলবে, আমার ফিল কালার দরকার নাই। এই মধ্যবিন্দুতে কার্সর ধরে Alt+Shift প্রেস করে এইভাবে একটা বৃত্ত এঁকে নিলাম। এবার বৃত্তটার অর্ধেক আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে বাদ দিয়ে দিব, এটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এবার একটা পাতাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। আমি এটাকে একটু ঘুরিয়ে এই লাইন বরাবর একটু বসাবো, এভাবে বসিয়ে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে এখানে মাউসটাকে সেন্টার পয়েন্টে রেখে অল্টার ধরে ক্লিক করি যদি, তাহলে এখন আমি যেভাবে পাতাটা বসাতে চাই আমি -15 রেখে দিলাম। তারপর এটা প্রিভিউ দেখতে পারি কেমন হবে, বা -10 করে দেই যদি, তারপর কপি, তারপর Ctrl+D দিলে পরে এভাবে তৈরি হবে। এরপর চাইলে এটাকে আমরা রাখতেও পারি অথবা নাও রাখতে পারি, এরকম ভাবে দেখা যাবে। তাহলে আমরা রোটেট টুলের বিভিন্ন রকম ব্যবহার দেখলাম, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আজকে পর্যন্তই, আবার পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।